আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদশালী অঞ্চল ছিল আমাদের এই বাংলা। আর তাই বিশ্বের সব পরাশক্তিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই দেশ। কিন্তু চারদিকে পাহাড় পর্বত, বন জঙ্গল আর নদীনালায় পরিবেষ্টিত হওয়ায় এই বাংলাকে করায়ত্ত করা এত সহজ ছিল না। তবুও মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা বিজয় করেছিলেন একজন তুর্কি সেনাপতি। নাম তার ইখতিয়ার উদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বিহার আর সমগ্র বাংলাদেশ নিয়ে গঠিত সুবিশাল এই রাজ্যের বাংলার প্রথম মুসলিম শাসক বখতিয়ার খিলজিকে নিয়ে যুগ যুগ ধরে চলে এসেছে নানান চর্চা। কেউ কেউ মনে করেন ইখতিয়ার উদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত খাদেম, যার কাজ ছিল আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। আবার কারো কারো চোখে বখতিয়ার খিলজি একজন খুনি, লুটেরা ছাড়া আর কিছুই নন। আসলে কেমন ছিলেন এই দুর্ধর্ষ যোদ্ধা? কি ছিল তার উদ্দেশ্য? তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা জয় করেন। এটা কি সত্য, নাকি তা মানুষের মুখে মুখে ছড়ানো নিছকই এক গালগল্প?